হ্যালো, একটি বায়ু সংক্রান্ত সিলিন্ডারের বিভিন্ন অংশ শনাক্তকরণ এই অধিবেশনে আপনাকে স্বাগত। এই সেশনের শেষে আপনি একটি সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারের অভ্যন্তরীণ পার্টসগুলি শনাক্ত করতে এবং কাজের মূল নীতি ব্যাখ্যা করতে এবং একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের অভ্যন্তরীণ পার্টসগুলি শনাক্ত করতে এবং কাজের মূল নীতি ব্যাখ্যা করতে সক্ষম হবেন। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার হলো একটি অ্যাকচুয়েটর যা লোডকে সরল রেখা বরাবর নিয়ে যায়। এটি শুধুমাত্র একদিকে নিউম্যাটিক বল প্রয়োগ করতে পারে, তাই একে সিঙ্গল অ্যাক্টিং বলা হয়। বিপরীত দিকে চলাচল স্প্রিং বা লোডের নিজস্ব ওজনের মতো বাহ্যিক বলের কারণে হয়ে থাকে। সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডারের প্রধান পার্টসগুলি হল সিলিন্ডার, পিস্টন, পিস্টন রড, সিল, স্প্রিং এবং ইনলেট পোর্ট। প্রাথমিকভাবে পিস্টন স্প্রিং বলের কারণে সিলিন্ডারের সবচেয়ে ভিতরের অবস্থানে থাকে। যখন ইনলেট পোর্টের মাধ্যমে কম্প্রেসড এয়ার সরবরাহ করা হয়, তখন পিস্টনের প্রস্থচ্ছেদে চাপ কাজ করে। চাপ এবং পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ভিতরে চাপ বৃদ্ধি করে এবং একটি বল তৈরি করে যা স্প্রিং বলের বিপরীতে কাজ করে। নিউম্যাটিক বল যদি স্প্রিংয়ের বল থেকে বেশি হয়, তাহলে স্প্রিংটি কম্প্রেসড হয় এবং পিস্টন নড়াচড়া করা শুরু করে। সিল পিস্টনে বায়ু লিকেজ হওয়া প্রতিরোধ করে। অব্যাহতভাবে বায়ু প্রবাহের কারণে পিস্টনে অব্যাহত গতি তৈরি করে। পিস্টন রডের মাধ্যমে পিস্টনে লোড সংযুক্ত করা হয়, তাই লোডও পিস্টনের সঙ্গে মুভ করে, গতিশীল হয়। পিস্টন অপর প্রান্তে না পৌঁছানো পর্যন্ত পিস্টন এবং লোড গতিশীল থাকে। শেষে পিস্টনের নড়াচড়া করার জন্য আর কোনো জায়গা থাকে না, তাই পিস্টন এবং লোডের নড়াচড়া বন্ধ হয়ে যায়। পিস্টনের এই গতিশীলতাকে ফরওয়ার্ড স্ট্রোক বলা হয়। ফরওয়ার্ড স্ট্রোকে পিস্টন রড সিলিন্ডার থেকে বেরিয়ে আসে। যদি পিস্টনের উপরে থাকা চাপ রিলিজ করা হয়, স্প্রিংয়ের বিপরীতে কাজ করা নিউম্যাটিক বল দুর্বল হয়ে পড়ে, ফলে স্প্রিং পিস্টনকে পিছনে ঠেলে দেয়। এই স্ট্রোককে রিটার্ন স্ট্রোক বলা হয়। রিটার্ন স্ট্রোকে পিস্টন রড সিলিন্ডারের ভিতরে চলে যায়। ডাবল অ্যাক্টিং সিলিন্ডার হলো এমন একটি অ্যাকচুয়েটর যা কম্প্রেসড এয়ার ব্যবহার করে লোডকে ঠেলতে এবং টানতে পারে। এতে বায়ু সরবরাহের জন্য দুটি পোর্ট রয়েছে। ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের প্রধান পার্টসগুলি হল পিস্টন, এমন উপকরণ যা সিলিন্ডারের ভিতরের দিকে এবং বাইরে চলাচল করতে থাকে। সিলিন্ডার বা পিস্টনের চলাচলের জন্য বায়ুকে আটকে রাখে। পিস্টন রড পিস্টন এবং লোড সংযুক্ত করে। পিস্টন সিল যা পিস্টনের লিকেজ প্রতিরোধ করে। রড সিল যা সিলিন্ডার থেকে বায়ুমণ্ডলে বায়ু লিকেজ প্রতিরোধ করে।
পিস্টন এন্ড হলো সিলিন্ডারের একটি পার্ট যা এয়ার প্যাকেজ নিয়ে গঠিত এবং পিস্টন সাইডে সংযুক্ত। রড এন্ড হলো সিলিন্ডারের একটি পার্ট যা এয়ার প্যাসেজ নিয়ে গঠিত এবং পিস্টনের সাইডে সংযুক্ত। আসুন এখন ডাবল অ্যাক্টিং নিউম্যাটিক সিলিন্ডারে কাজের মূলনীতিটি দেখি। যখন এ পোর্টের মাধ্যমে বায়ু সরবরাহ করা হয় তখন পিস্টনের উপর বল কাজ করে, ফলে এটি সামনের দিকে গতিশীল হয়ে যায়। এই গতিশীলতাকে ফরওয়ার্ড স্ট্রোক বলা হয়। ফরওয়ার্ড স্ট্রোকের সময় রড সাইডে উপস্থিত বায়ু পোর্ট বি এর মধ্যে দিয়ে নিষ্কাশন হয়ে যায়। বায়ু নিষ্কাশন না হলে পিস্টনের গতি বন্ধ হয়ে যাবে। যখন বি পোর্টের মাধ্যমে বায়ু সরবরাহ করা হয় তখন উপস্থিত বায়ু বন্দর এর মাধ্যমে নিঃশেষ হয়ে যায় এবং পিস্টন ফিরে আসে। আমাদের নিউম্যাটিক সিলিন্ডারের দিকে নজর দেওয়া যাক। এর বিভিন্ন অংশগুলি শনাক্ত করুন, রেকর্ড করুন এবং আপনার রেফারেন্সের জন্য এটি পরীক্ষা করুন। একটি বায়ু সংক্রান্ত সিলিন্ডারের বিভিন্ন অংশ শনাক্তকরণ অধিবেশনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আপনারা নিশ্চয়ই একটি সিঙ্গল অ্যাক্টিং সিলিন্ডার এবং একটি ডাবল অ্যাক্টিং সিলিন্ডারের বিভিন্ন অভ্যন্তরীণ পার্টস শনাক্ত করতে এবং তার কাজের মূল নীতি ব্যাখ্যা করতে সক্ষম।